চলমান সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইরানকে কিছুটা সহায়তা করছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্প একে কেবল সামান্য সহায়তা হিসেবে দেখছেন, তবে পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা পুতিন হয়তো তেহরানকে সামান্য সাহায্য করছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার এই অবস্থানের পেছনে একটি পাল্টা যুক্তিও তুলে ধরেন। ট্রাম্পের মতে পুতিন সম্ভবত মনে করেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেভাবে সাহায্য করছে, রাশিয়ার ইরানকে সাহায্য করাটাও অনেকটা তেমনই একটি পাল্টা পদক্ষেপ। প্রেসিডেন্ট ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে কেবল রাশিয়া নয়, চীনের মতো বিশ্ব শক্তিগুলো একই ধরনের সমীকরণ মাথায় রেখে কাজ করে। তারা হয়তো মনে করে যে যুক্তরাষ্ট্র যেহেতু বিভিন্ন পক্ষকে সহায়তা দিচ্ছে, তাই তারাও তাদের মিত্রদের একই উপায়ে সমর্থন দিতে পারে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যমগুলো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক বাহিনীর অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। প্রতিবেদন অনুযায়ী মস্কো সম্ভবত মার্কিন রণতরী এবং যুদ্ধবিমানের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তেহরানের কাছে হস্তান্তর করেছে, যাতে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হানতে পারে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।